নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, যত উৎসব তত মজা। বসন্তের এই মরশুমে তাই আজ তোমাদের ভবঘুরে সৌরভের গন্তব্য হতে চলেছে বেগমপুর রক্ষাকালী মাতার পূজায়। আজ 25শে ফেব্রুয়ারি 2025 জাগ্রত সেই রক্ষাকালী মাতার পূজায় অংশ নিতে উপস্থিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বেগমপুরে। একসময় তাঁত শিল্পকে কেন্দ্র করে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠা এই বেগমপুরেই কিছুদিন আগে ঘটা করে অনুষ্ঠিত হয়ে গেল তন্তুবাই বিশ্বকর্মা পূজা, সেই সাথে ঘুড়ির মেলার আকাশ ছোঁয়া চমক, যার ভিডিও ভবঘুরে সৌরভের চ্যানেলে মজুদ রয়েছে। মন চাইলেই একবার দেখে নিতে পারো। স্টেশনে নেমেই ডাউনের দিকে বেশ কিছুটা পথ হেঁটে ডান দিকের লেভেল ক্রসিংটা পেরিয়েই চলে এলাম বেগমপুর বাস স্ট্যান্ডের কাছে। একসাথে বহু মানুষ এগিয়ে চলেছে মায়ের মন্দিরের দিকে। সবার সাথে আমরাও এগিয়ে চললাম সেই দিকেই। যেতে যেতেই আমাদের নজর কাড়লো চোখ ধাঁধানো সব একের পর এক অসাধারণ লাইটিং। এগুলোর সবকিছুই কিন্তু সেই চন্দননগরেরই কৃতিত্ব। হ্যাঁ, সেই চন্দননগর, যেই চন্দননগরেই চলমান আলোর চমকে সেজে উঠেছিল গোটা একটা রাত। রানীমার নিরঞ্জনের ভাসানের সেই রাত। একের পর এক লাইটিং গুলোকে দেখছি, সত্যিই অসাধারণ লাগছে। মানতে বাধ্য, চন্দননগরের এই অসামান্য কৃতিত্ব সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। আজ রক্ষাকালী মায়ের পূজা আর ভক্তের কাঁধে করে মায়ের যে আগমন, এই পুরো সিনটাকেই একটি চলমান আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছে চন্দননগরের কারিগরেরা। রাস্তার দুপাশারই আলোর চমক দেখতে দেখতে আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা মায়ের মন্দিরের একেবারে সামনে চলে এলাম। মন্দিরটিকে ফুল দিয়ে ও আলোর চমকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর মন্দিরের সামনে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। মন্দিরে এখনো পর্যন্ত মায়ের যে মাটি দিয়ে গড়া মূর্তি, সেটি এসে পৌঁছায়নি। তাতেই মানুষের মধ্যে এক প্রকার কৌতূহল রয়েইছে মাকে চোখের পলকে একটিবার দেখার জন্য। মা আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। তার আগে চলো এই রক্ষাকালী মাতার পুজোকে কেন্দ্র করে যে বিশাল শোভাযাত্রার আয়োজন হয়েছে, সেই শোভাযাত্রাটি দেখে নেওয়া যাক। আমাদের এসে পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে এই শোভাযাত্রা। একের পর এক ব্যান্ডের দল সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই শোভাযাত্রার মধ্যেই আয়োজন করেছে হরিনাম সংকীর্তনের। শোভাযাত্রার আরো একটি নতুন চমক নিয়ে আমাদের সামনে এখন এগিয়ে আসছে বাঘ, জিরাফ, ভাল্লুকের মতো দেখতে বেশ কিছু সং। দেখে অবাক লাগছে আমাদের মতো সাধারণ দর্শককে আনন্দ দেওয়ার জন্য কিছু মানুষ বহুরূপীর এই পোশাক পরে বেশ কিছু পয়সা পাওয়ারও আশায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে। পুরুষদের সাথে সাথে পাল্লা দিয়ে মহিলারাও অসাধারণ সুন্দর তালে তালে ঢাক বাজিয়ে চলেছে। কখনো ব্যান্ডের গ্রুপ, আবার কখনো ঢাকিদের দল। প্রতিটা দলই তাদের নিজ নিজ চমকে মাতিয়ে তুলেছে এই রক্ষাকালী পুজোর প্রাঙ্গণ।
আজকের এই শোভাযাত্রার আমার দেখা সব থেকে বড় চমক ছিল এটি। কখনো মুখ থেকে পেট্রোল বার করে আগুন জ্বালাচ্ছে, আবার কখনো বা আগুনের মধ্যে তাণ্ডব নাচ দেখাচ্ছে। সত্যিই অসাধারণ লাগলো এই প্রদর্শনী। একের পর এক অসাধারণ চমকের মধ্য দিয়ে এবছরের রক্ষাকালী মাতার প্রসেশন প্রক্রিয়া এখানেই শেষ হলো। এখন আমরা এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। ক্যামেরার মাধ্যমে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি, প্রচুর ভক্ত ভিড় করে রয়েছে মন্দিরের সামনে মাকে চোখের পলকে একবার দেখার জন্য। মায়ের মন্দিরের ঠিক সামনের এই জায়গাটিতে প্রচুর মানুষ মায়ের কাছে মনস্কামনা পূরণের প্রার্থনা রেখে ধূপবাতি জ্বালাচ্ছে। মায়ের মন্দিরটিকে তো ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেই, সেই সাথে মায়ের বেদিটিকেও অসাধারণ সুন্দর করে তুলেছে। মায়ের মন্দিরের ঠিক বাম পাশেই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদের ডালার একটি স্টল করা রয়েছে, যেখানে 30 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত প্রসাদের ডালা রয়েছে। 30 টাকা দিয়ে আমিও একটি ডালার কুপন কেটে নিলাম। পরদিন ঠিক সকালবেলায় এই কুপন দেখিয়ে মায়ের পুজোর প্রসাদ সংগ্রহ করা যাবে। এবারে চলো ভিড় ঠেলে এগিয়ে যাওয়া যাক মেলার দিকে। আবারও মায়ের মণ্ডপ থেকে চলে এলাম বাস স্ট্যান্ডের দিকে। এবারে চলো তোমাদেরকে ঘুরে দেখাই রকমারি স্টলে ঘেরা মেলার প্রাঙ্গণটি। মেলার এই দিকটিতে বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল বিক্রি হচ্ছে। ঠিক তার অপর দিকের একটি স্টলেই রয়েছে বেশ কিছু রকমারি চায়ের কাপ, পাশাপাশি রয়েছে বেশ কিছু মেয়েদের গহনার দোকান। এই দিকটাতেই যেমন বাচ্চাদের খেলার জন্য প্রচুর খেলনা রয়েছে, খেলনার দোকানটিও বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। শুধুমাত্র পণ্যতেই শেষ নয়, এর পাশাপাশি বেশ কিছু খাবারেরও দোকান রয়েছে। মালপোয়া, জিলিপি থেকে শুরু করে রয়েছে অনেক ফুড স্টল। রাস্তার একপাশে সাইড হয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ এইমাত্র মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মায়ের আগমনের। সামনে এগিয়ে যাচ্ছে ব্যান্ডের দল, পিছনে মা আসছে। মায়ের আগমনের সময় মন্দির কর্তৃপক্ষের একটাই দাবি, মায়ের ফটো ক্যামেরা বন্দি করা যাবে না। যে রাস্তা দিয়ে মা আসছে মায়ের আগমনের আগে, সেই রাস্তা বরাবর ফুল ছড়ানো হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা মেনে মায়ের ভিডিও করলাম না। আমাদের সামনে দিয়েই মা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিও শেষ করার আগে বেগমপুর রক্ষাকালী মাতার পুজোর আরো একটি বিশেষ আকর্ষণ তোমাদেরকে দেখাই, চলো। ভিডিওটি এখানেই শেষ করছি। আজ থেকে ক্যালেন্ডারে নোট ডাউন করে রাখো আগামী বর্ষে রক্ষাকালী পুজো দেখতে আসার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সেই সাথে ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পেতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে।